তো এরকম মুচমুচে পেঁয়াজু হলে চায়ের টেবিল বলেন বা রমজানের ইফতার বলেন বা বিকালের নাস্তা বলেন একদম পারফেক্টভাবে জমে যায়। আর ইফতারিটা তো পেঁয়াজু ছাড়া একদম চলেই না। তো চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি মাত্র 1 কাপ মসুর ডাল দিয়ে কীভাবে এরকম মুচমুচে পেঁয়াজু বানাবেন। তো আমার চ্যানেলটা যদি নতুন কেউ দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার কাছে সবার আগে চলে যাবে। তো সেই সুবিধাটা অবশ্যই করে দিবেন এবং সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবেন। তো এখানে আমি 1 কাপ ডাল নিয়েছিলাম, সেটা ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা। আর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ। তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনে নিয়ে নিয়েছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এখন আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এখানে লবণটা ছিটিয়ে দিয়ে ভালো করে একটু মুছে নেব, লবণ দিয়ে নরম করে মুছে নেব যাতে পারফেক্টভাবে এটা নরম হয়ে যায়। একটু লবণ দিয়ে ডলে নিলে কি হয়, এটা একটু নরম নরম হয়ে যায়, পেঁয়াজের একটু গা ছেড়ে দেয়, তাহলে পেঁয়াজ দুটো বানাতে অনেকটা সুন্দর হয়। প্রথমে আগে লবণ দিয়ে মুছে নিলে ভালো, মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে। তো এখানে ডালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, ডালগুলো ভালো করে আমি একসাথে মুছে নেব সুন্দর করে। ডালগুলো এইভাবে মুছে নিলে কি হয়, আদা ভাঙা করে মুছে নিলে পেঁয়াজটা খেতে কিন্তু অসম্ভব একটা মজা লাগে। আর এটা সিদ্ধ করাতে এটার মজাটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইখানে আমি এগুলো মুড়তে এইখান দিয়ে আবার আমি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, একটু বিট লবণ, সাদা লবণ সব কিছু এখানে একটু অ্যাড করব। এই যে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এগুলো দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে মুছে নেব। যদি বাসায় একটু রসুনের গুঁড়া বা আদার গুঁড়া থাকে অবশ্যই এটা দিয়ে দিলে ভালো, শুকনাটা দিয়ে দিলে ঘ্রাণ সুন্দর আসে এবং কাঁচা গন্ধটা আসে না। তো এখানে আমি আর একটু বেসন নিয়ে নিলাম, বেসন দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে বেসনটা দিতে হবে, বুঝে বুঝে, বেশি দিয়ে দিলে একদম এটা পেঁয়াজুটা বাজার পরে ভিতর দিয়ে একদম নরম হয়ে যাবে বা কীরকম একটা পেসে হয়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। তো এটা বুঝে বুঝে দিতে হবে। যখন আপনার এটা একটু এই আটালো হয়ে যাবে তখন আর দেওয়া যাবে না। এটা শুধু দেওয়ার কারণ একটু আটালো হওয়ার জন্য, পেঁয়াজটা যাতে কড়াইয়ের মধ্যে দিলে লেগে থাকে, যাতে ডালটা ছেড়ে না দেয় আর পেঁয়াজটা ছেড়ে না দেয়, এই জন্য কিন্তু এই বেসনটা দেওয়ার কারণ। একটু বেকিং সোডা বা একটু ময়দাও দিতে পারেন এটার মধ্যে, দিলে হয় কি এটা অনেকটা মুচমুচে হয়, অনেক সময় পুতায়া যায়, পুতাবে না। তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা হচ্ছিল না, আর একটু আমি দিয়ে দিলাম বেসন দিয়ে, আর একটু পানি দিয়ে দিলাম হালকা। তো এখন আমি ট্রাই করব এটা ঠিকমতো হয়েছে কি না, দেখব আটালো হয়েছে কি না। ভালো করে আর একটু মুতে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর এখানে ধনিয়া পাতাটা বুঝিয়ে দিতে হবে, বেশি ধনিয়া পাতা দিলে হয় কি এটা দিতে লাগে, কিন্তু ধনিয়া পাতাটা বেশি দিবেন না। তো এখানে একটু মশলা দিয়ে দিবেন, চাট মশলা বা পেঁয়াজুর মশলা কিনতেই পাওয়া যায়, পেঁয়াজু, বেগুনি, আলু ছবি এগুলো কিন্তু মশলা এক্সট্রা পাওয়া যায় দোকানে কিনতে গেলে, কিন্তু ওই চাট মশলাটা দিলে অনেকটা মজা হয় এটা খেতে। তো এইভাবে হাত দিয়ে চেপে দেখবেন, মুট করবেন যে মুট হয়েছে কিনা। এই যে দেখবেন কী সুন্দর মুট হয়ে গেছে, এখন পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন চলে আসলাম চলার পরে। তো এখানে হাত দিয়ে টিপে একটু চওড়া করে দিবেন পেঁয়াজুটা, যাতে ভিতরে কাঁচা না থাকে। ঘন করে দিলে ভিতরে অবশ্যই কাঁচা থাকবে, বেশি মজা হবে না এটা খেতে, পেঁচেও হয়ে যাবে। হাত দিয়ে চেপে দিতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বাজার শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে গেছি এখন। তো এখন আমার পেঁয়াজুটা তুলে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটা বাটির মধ্যে, অন্য একটা বাটির মধ্যে দিলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন কতটা সুন্দর, কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে, কতটা শক্ত হয়েছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি কি না আমি জানি না। অবশ্যই আমি
বুঝতে পারছি, আপনাদেরকে বোঝাতে পারার চেষ্টা করতেছি। তো এভাবে বানিয়ে ফেলবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।